আছে তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে সিলেবাস আছে সেটা সম্পূর্ণ দেখাবো। পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ে মানে প্রত্যেকটা বইয়ের তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিব সবার শেষে। তো দেখো তোমাদেরকে বার্ষিক পরীক্ষা যেটা হবে সামনে, মূল্যায়ন পরীক্ষা কিন্তু আর হবে না, ষান্মাসিক মূল্যায়ন হওয়ার কোনো চান্স নেই। এবার বার্ষিক পরীক্ষা যে সিলেবাস আছে সেটা যত তাড়াতাড়ি জানবা তোমাদের পরীক্ষায় কিন্তু ঠিক ততটাই ভালো করবা। বাংলা পরীক্ষা এবং বাংলা পরীক্ষার সিলেবাস হলো তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের যে 72 পৃষ্ঠা আছে সেখান থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত তোমরা পড়বা বাংলার জন্য, ঠিক আছে। এবং বিশেষ করে এখানে তোমরা যে বিষয়গুলো পড়বা সেগুলো হলো শব্দার্থগুলো ভালো করে পড়বা এবং প্রত্যেকটা জিনিসের মূল ভার্বগুলো পড়ার চেষ্টা করবা এবং কবির পরিচিতিগুলো পড়বা, ঠিক আছে। তারপর হলো ইংরেজিতে তোমরা পাঠ্যপুস্তক বইয়ের 67 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়বা। আর ইংরেজিতে তোমরা যে কাজগুলো করবা দেখবা তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, ঠিক আছে, কিছু কোশ্চেন দেওয়া থাকে, কোশ্চেনগুলো সলভ করবা এবং যত বেশি পারো, ঠিক আছে, যত বেশি পারো এই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা। এরপরে আসলাম গণিতে তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের 125 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়বা। এবং গণিতের ক্ষেত্রে তোমাদের যেহেতু এবার সৃজনশীল নাই, তোমরা শুধু অঙ্কগুলো করলেই কিন্তু ইম্পর্টেন্টলি পাবা। পাশাপাশি আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা ক্লাসের তোমাদের নমুনা প্রশ্ন কিন্তু দেওয়া হবে এবং সেই নমুনা প্রশ্নগুলো যদি সলভ করো আশা করি বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় তুমি সবচেয়ে ভালো করবা এবং সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবা। এরপরে তো আমাদের বিজ্ঞানে আমাদের যেটা করতে হবে সেটা হলো পাঠ্যপুস্তকের 53 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তোমাদের পড়তে হবে। এবং এই বিজ্ঞানের তোমাদের এই যে টপিকগুলো রয়েছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিবা নিউটনের সূত্র, তরঙ্গ মন্দন, এই যে টপিকগুলো আছে এগুলো খুব বেশি গুরুত্ব দিবা। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে তোমাদের যেটা করতে হবে সেটা হলো পাঠ্যপুস্তকের 75 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। ইতিহাসে বর্তমান যেহেতু আমাদের মুজিব সরকারের পতন ঘটেছে সেক্ষেত্রে তুমি এই টপিকটা স্কিপ করতে পারো এবং বাকি টপিকগুলো অবশ্যই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো পড়ে নেবা। জীবন জীবিকা উপলক্ষে এখানে তোমরা পড়বা পাঠ্যপুস্তকের 57 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। জীবন জীবিকায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিবা ক্যারিয়ার সম্পর্কে যে বিষয়গুলো লেখা রয়েছে সেগুলোকে। তারপর ডিজিটাল প্রযুক্তিতে তোমরা পড়বা পাঠ্যপুস্তকের 60 পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিবা প্রোগ্রামিং, ইন্টারনেট ব্যবহার, এই টপিকগুলোর উপরে। তারপর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে তুমি পেজটা পাঠ্যপুস্তক বইয়ের 69 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়বা। এখানে স্বাস্থ্য সুরক্ষাতে তোমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিবা বয়ঃসন্ধিকাল, এইডস ভাইরাস এবং খেলাধুলা সম্পর্কে। তারপর শিল্প ও সংস্কৃতি, এখানে তোমরা পড়বা পাঠ্যপুস্তক বইয়ের 45 পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। তবে শিল্প সংস্কৃতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা তোমরা তোমাদের যে দলগতভাবে যে গান ধরা হয় এই টপিকগুলোকে এবং ছবি অঙ্কন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। তোমাদের রয়েছে ধর্ম পরীক্ষা এবং এই ধর্ম পরীক্ষা কিন্তু ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তো আমরা 3টা ধর্মের বিষয় বলে দিব। তো এখানে দেখো বলা হয়েছে ইসলাম ধর্মে আমাদের পড়তে হবে পাঠ্যপুস্তক বইয়ের 54 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। এখানে তোমরা বিশেষ করে গুরুত্ব দিবা আকাইদ, তারপর হলো ইলম, তোমার হলো কোরআন, তারপর হলো হাদিস, এই টপিকগুলোকে খুব বেশি ইম্পর্টেন্ট দিবা। এই হিন্দু ধর্মে তোমরা পড়বে হলো পৃষ্ঠা নম্বর 57 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। হিন্দু ধর্মের ক্ষেত্রে রামায়ণের যে গল্পগুলো রয়েছে এই গল্পগুলোকে অনেক বেশি ইম্পর্টেন্ট দিবা। তারপর হলো খ্রিস্টান ধর্মে তোমরা যেটা করবা সেটা হলো পাঠ্যপুস্তক বইয়ের 44 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়বা। এখানে তোমাদের খ্রিস্টান ধর্মের যে বৌদ্ধ ধর্মের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবা। এছাড়াও তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও আমাদের কমেন্ট বক্সে বলবা, আমরা অবশ্যই সেই টপিকের উপরে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি বলবো যারা বার্ষিক মূল্যায়নের মূল কোশ্চেনটা সবার আগে পেতে চাও তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কেননা আমরা কিন্তু সবার আগে তোমাদের কোশ্চেন এবং উত্তর দিয়ে থাকি। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।